নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সকাল থেকে বাড়িতেই আছি আর অনেকটাই ফ্রি। মুনের বাবা আজ পাল্লা নিয়ে গিয়েছে বাজারে, আর আমার আজ যেতে হয়নি সকালবেলা। তো বাড়ির কাজকর্ম করলাম সকালবেলা করে, আর এখন স্নান ধান সেরে একটু বাইরের দিকে এলাম। আর মুন ঘরে গান রেওয়াজ করছে। তো এখন বাজারে তো না গেলেও আমার হয় না, কারণ বাজারে গেলে তারপরে বাজার, তারপর রান্না বান্না। তো যাব না যদি ভাবি তাও হয় না, যেতেই হয়। কারণ মুনের বাবা আসবে অনেক বেলায়, তো ওর জন্য ওয়েট করলে রান্নারও অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখি এখন ফোন করে যদি যেতে বলে তাহলে যাব, আর না তো যাব না। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো সকাল থেকে বাড়িতে থাকলে অনেকটা ফ্রি থাকা যায়, অনেক কাজও করা যায় বাড়ির। তো আজকেও সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর বাইরের ওয়েদারটাও খুব ভালোই লাগছে। এদিকে কতগুলো বেগুন গাছ বসিয়েছিলাম, চারা নিয়ে এসেছিলাম অনেকগুলো। তো তার ভিতরে দুটো চারা দেখছি বেঁচেছে, আর সবগুলো মরে গেছে। এইদিকে একটা আর এই একটা, এই দুটো চারা আর মরার ভয় নেই, লেগে গেছে দেখছি। তো চারাগুলো কেনা আমার ঠকা হয়ে গেছিল একদম। আর একটু দেরি করে চারাগুলো কিনলে শক্ত হতো ভালো। এখন তো সেইভাবে চারা উঠিনি বাজারে। আর এখানেও চারা দেওয়া ছিল, তো তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। না না, বেঁচে আছে, এই যে লেগে গেছে চারা। এদিকেও একটা বেঁচে আছে, এই যে একটা করে পাতা। এখন কতদূর কি হয়। মুন চলে এসছে, গান রেওয়াজ হয়ে গেছে মুন। হ্যাঁ, আমি এই অনেকগুলো পেয়ারা আছে পাড়ার অভ্যন্তরে, সব পাখিতে খেয়ে নিচ্ছে পেয়ারাগুলো। পেকে গেছে, হাতে পাওয়া যাচ্ছে না তো, লাঠি লাগে। এইটা ধরে ঝুলে থাকতে পারবি? হ্যাঁ, এই ডালটা ধরতে পারলেও হবে বলি। পারবে? হ্যাঁ। আসো দেখি। মুনের জন্য অনেকটা উপকার হলো, মুন টানলো বলে পেয়ারাগুলো পাকতে পারলো। পুরো ঝুলে পড়েছি আমি। দেখো দুটো পেয়ারা, আমি পুরো ঝুলে পড়েছিলাম। গাছে পেয়ারা হচ্ছে ঠিকই, কিন্তু পাড়ার জন্য খাওয়া হচ্ছে না, সব পাখিতে খেয়ে নিচ্ছে। এদিকে আসাও হয় না, বাড়ি থাকতে পারি না ঠিকঠাক। ওটা থাকুক না, গাছে এই যে পাখিরা খেয়ে নেবে। চলো, গাছের ফল একটা আলাদা উপকারিতা খেলে। মুন গাছে উঠে যে পেয়ারা পাড়তে, ওই পর্যন্ত উঠে আর উঠতে পারছে না। বললাম উঠতে পারবে না, গাছে ওটা তোমার দ্বারা সম্ভব না, নিচে নেমে যাও। অনেক উঁচুতে, অনেক উঁচুতে, তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না। মুনকে আবার যদি না নামাই তো ও আর নামতেই পারবে না গাছে থেকে। ঠিক নেমে যাবো আমি, ঠিক নেমে। চলো চলো চলো, ওই যে কটা পেয়েছি ওইগুলো নিয়ে চলো, আর দরকার নেই। মুন না, তিনটে পেয়ারা নিয়ে চলো, বড় আঁকশুড়ি না হলে হবে না। চলো, তিনটে নিয়েছো? ওই তো, চলো, পরে আবার দেখা যাবে। তুরুল গাছের ডোক আমাদের এই এখানে চলে এসেছিল, আর ওদের ওই গাছের ডোক এগুলো। তো
ওরা তো দেখছি গোড়া শুদ্ধ কেটে দিয়েছে, গাছগুলো সব মরে গেছে, খুব সুন্দর হয়েছিল। কুটু, এখানে আয়। কুটু সকাল থেকে আজকে দেখা যায়নি। মুন চলে এসো, চান করে নাও। মুন, কি দিচ্ছে হাতে? বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বাজারে যেতেই হবে। ফোন করেছিল, বললো আমার বাড়ি ফিরতে অনেক লেট হবে। এখন বাজারটা না নিয়ে এলে রান্নাও হবে না। ভাতটা রান্না করে নিয়ে বাজারে বেরিয়ে গেছে। রান্না করা হয়ে গেছে? বাড়িতে এসে আর তরকারিটা করতে হবে। 11:30 বাজে আর এখন এই মাছ পড়ে আছে। আজকে তেলাপিয়া মাছ, এক পদে মাছ ছিল। ফোন করেছিলাম তখন বললো, তো এখনো অনেকটাই মাছ আছে। বাজার একদম ফাঁকা, তো আমি কিছু বাজার করব, করে বাড়ির দিকে যাব। আজকের এক পদে মাছ ছিল। মুন এসে বসে গেছে। চলো আমরা বাজার করে বাড়ির দিকে যাই। বাজার করতে এসছি আজকে এমন সময়, বাজার একদম গুড়িয়ে যাওয়ার মতো, কোনো সবজিও নেই বাজারে। আলু, পেঁয়াজ, রসুন এইসব কিনলাম। এবার বাড়ির দিকে যাব। মাছও অনেকটা রয়ে গেছে। 5টা মতো দাও। বাজারে আজ কোনো মাছ নেই। মাছটা নাও। বাজার থেকে এসে মাঠে গিয়েছিলাম শাক তুলতে, কটা কলমি শাক তুলে নিয়ে এলাম। বাজারে তো কোনো সবজি পাইনি, অনেকটা বেলায় গিয়েছিলাম বাজারে। কলমি শাক আর এখানে থানকুনি পাতা, এইগুলো বেছে নেব। আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, সব একসঙ্গে কেটে ভাজা করব আলু দিয়ে। আর তেলাপিয়া মাছের ঝাল হবে। আর মুনের বাবার তো আজও দেখলাম অনেকটা মাছ রয়েছে, কখন বাড়ি আসে। সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর শাক ভাজাটা এদিকে চাপিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা খালি করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো থেঁতো করা রসুন। এখানে আছে শাক, আলু আর একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে রেখে নিভু আছে ভেজে নেবো শাকটা। এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। শাকটা হালকা ভাজিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটা বেশি দেবো না, একদম অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণও একদম অল্প দেবো, শাকে বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না, খুব হিসাব করে লবণ দিতে হয়। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল।
দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এদিকে শাক ভাজাটা একদম জল শুকিয়ে গেছে, নিবু আঁচে দিয়ে রেখেছিলাম। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভালোভাবে এরকম ভেঙে দেবো আলুগুলো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা ভেজে নেওয়ার জন্য। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি। জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি ঝোল হবে না, গা মাখা মাখা হবে। ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ঝোলটা কমে এসেছে আর একদম গা মাখা মাখা হয়ে গেছে। তরকারিটা এই পর্যায়ে নামিয়ে নেব। রান্না বান্না শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া কখন হবে জানি না। খাওয়া তো হচ্ছে না, রান্না করলেও সেই খেতে 4টে বেজে যাচ্ছে। মুনের বাবা আসবে তারপর। তো আজও লেট হচ্ছে আসতে, আর মুনও খেতে চাচ্ছে না, বাবা আসলে খাবে। তো এখন কখন আসবে জানি না, তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।